tatanggalin natin yung plastic sa basurahan. Kailangan malayo tayo sa basurahan. Hindi malapit sa mukha natin at katawan. Then, tanggalin natin at lagyan natin ng tali. Kailangan malayo sa ating katawan to para hindi tayo mamahan ng bakterya sa ating katawan. Malaking bag na yellow. Yes. Unahin natin ang loob. Siguraduhin natin walang matitirang dugo. Para sigurado walang bakterya. Then itatapon natin sa basurahan para kumuha din ng bag. Next, yung labas. Ganon din, siguraduhin natin walang dugong matitira. Tapos, tatapon na natin. Sunod, yung pinagpapatungan ng basura. Siguro din natin wala rin matitirang dugo para walang bakterya matira. Then, itatapon natin sa basa. টেবিলগুলো কাজ করার সময় অনেক সময় টেবিলগুলোর মধ্যে গ্লাভ লাগে। ডাক্তাররা এগুলো এটার মধ্যে বসে হাত লাগে, হাত দিয়ে ধরে। এগুলোর মধ্যে ব্লাড লাগে, অনেক কিছু লাগে, কেমিক্যাল লাগে। তো এগুলো ভালো করে পরিষ্কার করতে হইব। উপরে নিচে সব জায়গার মধ্যে যাতে ব্লাড, কোনো জায়গার মধ্যে ব্লাড না থাকে, ভালো করে উপর নিচে সব কিছু পরিষ্কার করে দিয়ে একটা করে সবগুলো থেকে পরিষ্কার করতে হইব। টেবিলগুলো একদম নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো সমস্যা না হয়, কোনো কিছু যাতে না থাকে। একটা ডাস্টবিনের রেখা দিলাম, এটার সাইডে রাখলাম। তারপরে এটা আরেকটা টেবিল নিলাম, এটা ওয়াশ ক্লথ নিলাম। আবার এগুলোকে উপর নিচে সুন্দর করে আস্তে 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 করে ভালো করে পরিষ্কার করলাম। এভাবে উপর নিচে সব কিছু পরিষ্কার করে চাকাগুলো বিছিয়ে দিতে দিব। অপারেশন রুমে আসি ক্লিন করার জন্য। এটার নাম মাই টেবল। এটাতে আমি চেক করবো অপারেশন করার পর এটা কোনো জায়গায় ব্লাড ভরছে কিনা। এখন আমি এটা ক্লিন করবো। সাইডে ভালো করে চেক করে নিয়ে আছে কিনা ব্লাড এবং সাফ হইয়া পরে এই সাইডের উপর নিচে ব্লাড আছে কিনা ভালো করে চেক করে ডাস্টিং করবো। এক্সারসাইজ ভালো করে চেক করে নিয়ে পরে আবার এই লম্বাইটা আছে না এটা ক্লিন করবো। বেশি ডাস্ট হয়ে গেছে, এটা ফালাই দিয়ে আবার নতুন একটা ওয়াশক্লথ নিয়ে নতুনটা নিয়ে পরে নতুনটা দিয়ে ক্লিন করবো। চাক্কা আছে, চাক্কা সহ ভালো করে দিয়া সরায় নিয়ে ক্লিন করে দেবো। এর নিচে ওষুধটা ক্লিন করে দেবো যাতে কোনো জায়গায় ব্লাড না দেখা যায়, না থাকে। এটা হলো সাকশন, এটাতে ব্লাড রাখে অপারেশন করার সময়। এটাতে অনেক সময় ব্লাড লাগে, পরিষ্কার করার জন্য আমি রেডি। ওয়াশক্লথ নিয়ে নিলাম। ওয়াশক্লথ নেওয়ার পরে হাতে প্রথমে এই সেকশনের ব্লাড, অপারেশনের সময় ব্লাড রাখে এই সেকশনে, এই সেকশনটা আবার খুলে নিতে হবে। এটাতে ব্লাড থাকে, এটা আমি বন্ধ করে এটারে আমি এটা সেকশনটা আমি ট্রেন ব্যাগের ভিতরে রেখে এটারে
ট্রাই দিয়ে বন্ধ করবেন। বোতলে কোনো সময় ব্লাড লাগে, এটা পরিষ্কার করতে হবে। ভিতরে রুমের দেওয়াল ক্লিন করার, অপারেশন রুমের দেওয়াল ক্লিন করার জন্য এখন রেডি। মাসকলার দিয়া ক্লিন করবেন ওপর থেকে নিচে, আমি যতটুকু হাতও পাই আর কি দিয়ে নিচে করলে এইভাবে নিচে করতে পারবো, করতে করতে নিচে আসবো। কাপড় গান্দা হয়ে গেলে কাপড় আবার ফালাই দিয়ে আবার নতুন কাপড় আছে ফুলের ফেলাই, নতুন কাপড় আছে আবার আরেক সাইডে আসলাম, এই সাইডে আবার নিলাম, আমি যতটুকু গাওয়াতে পারি দিয়া এভাবে আস্তে করে দিয়া ভালো করে দেওয়ালে কোনো কিছু ব্লাড আছে কিনা চেক করে সুন্দর করে ক্লিন করতে পারবে। দেওয়ালে যেটা থাকে কোনো কিছু থাকলে এটা ভালো করে ধরে ক্লিন করে দিয়া এটা সরাই নিয়ে ভালো করে একের নিচে উপরে যা নিচে উপরে ভালো করে ক্লিন করে দিলাম, তাতে ক্লিন করলে উপরে থেকে নিচের দিকে উপরে থেকে
इस पे ज़्यादा फोकस। আর হ্যান্ডেলটা ভালো করে সুন্দর করে ক্লিন করে দিলাম এবং ভেতর সাইডে দিয়া স্লিচ পর্যন্ত আসলাম। গ্লাসগুলো খুললাম না, গ্লাসগুলো খুললাম, খোলার পরে আমি স্যানিটাইজ নিয়ে এবার লইয়া ভালোভাবে আমার হাত পরিষ্কার করে নিলাম। এখন আমি ফেস মাস্ক এটাও খুলে দিলাম।